আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকে জনগণ কেন ভোট দেবে, এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আজ আমরা সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আসিফ নজরুল। সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা আপনার কাছে কি? আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া? আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে। আমি এটা করার জন্য খুবই ব্রিলিয়ান্ট প্রশ্ন। দেখেন, আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজারভার, রাইট? এর তো কেউ অস্বীকার করতে পারবে না। আমি 1985 সন থেকে সাংবাদিকতা করি। আমি শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, বাংলাদেশে কোনো নেতা নেত্রী নাই যাদের আমি ইন্টারভিউ নেইনি। আমি যখন ছাত্র তখন আমি বিচিত্রা কভার স্টোরি করতাম। এটা তো একটু ইন্ডিকেট করে যে আমার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, ঠিক না? নাহলে আমি ছাত্র অবস্থাতে বিচিত্রা মতো পত্রিকায় কভার স্টোরি করতাম কেন? তো এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে, এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি। যারা ক্ষমতায় থাকে 4 বছর 5 বছর, যেহেতু সবাই অত্যাচার করে, দুর্নীতি করে, তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলগুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম, যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই, প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে, বিকজ অফ অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে কাজ করে। এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে, আমি কিন্তু আমার স্ট্যাটাসের উত্তরে যাচ্ছি না, কারণ অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করবে। আমি শুধু বলতে চাচ্ছি কি, আমার যদি অ্যান্টিসিপেশন করেন তাহলে আমার মনে হয় যে সামনে নির্বাচনে অ্যান্টি এনকামবেন্সি অনেক বেশি কাজ করার কথা। বিকজ আওয়ামী লীগ 3 টার্ম ধরে ক্ষমতা আছে, তাহলে অ্যান্টি এনকামবেন্সি নর্মাল যতটুকু থাকে তার 3 গুণ থাকার কথা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, একতরফা শাসন বলেন, একদলীয় শাসন বলেন, রাষ্ট্রকে করায়ত্ত করা বলেন, যেহেতু তারা প্রায় 13-14 বছর যাবত আছে, এটা আরো বেশি হয়েছে, ঠিক আছে? আবার হয়েছে কি, গত নির্বাচনে ভোট দিতে না পেরে, এই যেমন গোলাম রহমান স্যার অনেক কিছু বলেছেন, কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেছে, জনগণ তো ভোট দিতে পারে নাই, ভোট কিন্তু দেখেছে ভোট হয়ে গেছে। বহু 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 আপনার অবজারভেশন এটা আসছে। এবং বিবিসির অবজারভেশন যখন আসছে, প্রফেসর আসলে আমি যদি একটু আপনার এন্টি ইনকামবেন্সিতে একটু থাকতে চাই। এন্টি ইনকামবেন্সি থিওরি তো আসলে ভারতের ক্ষেত্রে খাটে নাই। আমি যে দেশে থাকতেছি সেই জার্মানিতে একজন ক্ষমতায় ছিলেন 16 বছর ধরে। এরকম বহু দেশ আছে যেখানে আসলে এন্টি ইনকামবেন্সি খাটেও না, বরং উল্টাটা ঘটে। আমেরিকাতে একটা টার্ম প্রেসিডেন্ট হলে পরপর 2 টার্ম প্রেসিডেন্ট হওয়াটাই দস্তুর। অনেকদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসলে দ্বিতীয়বার নির্বাচিত হতে পারেন নাই। তো এই এন্টি ইনকামবেন্সি থিওরি তো আসলে সবসময় খাটে না। আমার প্রশ্নটা প্রফেসর নজরুল, আপনি যদি একটু অন্যভাবে না নেন, আপনার এই স্ট্যাটাসটা কি আপনার মানে পলিটিক্যাল ম্যাচুরিটির প্রকাশ, নাকি আপনার উইশফুল থিংকিং? সুষ্ঠু নির্বাচনের এক ধরনের মানে কি বলবো, এক ধরনের সুষ্ঠু নির্বাচন আপনার মতে এরকম? যাতে একটু ব্যাখ্যা করি, প্রথমে অ্যান্টি এনকামবেন্সি ব্যাখ্যা করি। অ্যান্টি এনকামবেন্সি আপনার যদি বাংলাদেশের কনটেক্সটে দেখেন, বাংলাদেশ সবসময় হয়েছে। বাংলাদেশের কনটেক্সট আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি যে হয় না, আপনি তো নিজেই বললেন যে আমেরিকায় 2 টার্মের পর চলে যায়, তো বাংলাদেশে তো 3 টার্ম হয়ে যাচ্ছে। আমেরিকা তো 2 টার্মের পর আপনি দেখবেন রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি 2 টার্মের বেশি থাকার ভেরি টাফ, ভেরি রেয়ার। তারা পৃথিবীতে 2 টার্ম হয়তো, আপনি মার্কেলেরটা তো এক্সেপশনাল ঘটনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি কি লাস্ট নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন? এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি, আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য 2টা ইলেকশন দেখেছি, 2014 সনে 18 সনের নির্বাচনে কি হয়েছে। আপনি বোধহয় দেশে ছিলেন, আপনি আপনি দেখেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার যখন বলেন যে আর রাতের নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিব না, তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে। ফলে এত ক্ষোভ মানুষের, এটার সাথে আপনি কি ভারতে কি 2018 সনের নির্বাচন হয়েছে, ভারতে কি 2014 সনের নির্বাচন হয়েছে? ওইভাবে যদি মোদি থাকতো তো ওইখানেও অ্যান্টি এনকামবেন্সি অনেক বেশি হয়ে যেত। এবং আপনি এখন দেখেন, ভারতে তো মোটামুটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়, আপনি কি অ্যান্টি এনকামবেন্সি ভারতে দেখতে পাচ্ছেন না? শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখবো? আপনি রাজ্য সরকারগুলোর ইলেকশনে দেখতে পাচ্ছেন না? অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটার প্রকাশ। আরেকটা কথা হচ্ছে কি, আমি কি চাই, আমি আপনাকে অত্যন্ত ফ্র্যাঙ্কলি 2018 সনে 3য় মাত্রাতে নির্বাচনে 2 সপ্তাহ আগে আমি টকশো করেছিলাম, রেকর্ড আছে, আমি চ্যালেঞ্জ করছি। সেখানে আমি বলেছিলাম যে আমি চাই, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা 2018 সনে যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে। কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে। আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে। আমি বলেছিলাম আমার ওয়ার্স্ট চয়েস, যেটা আমি কোনোভাবেই চাই না, সেটা হচ্ছে কারচুপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক। এটা হচ্ছে আমি কোনোভাবেই চাই না। যেহেতু আমার ওয়ার্স্ট চয়েস, যেটা আমি কোনোভাবেই চাই না, হয়েছে, সভাপতি আমি প্রচন্ড ভাবে চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমি আবার আপনাকে বলি,
ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ ইলেক্টেড হয়ে আসে সামনের ইলেকশনে, অবশ্যই বাংলাদেশের জন্য সেটা ভালো হবে। আমি বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সামনের নির্বাচনে পরাজিত হবে। আমার বিশ্বাসটা ভুল হতে পারে। এখন আমার বিশ্বাস কারেক্ট কি ইনকারেক্ট এটা ম্যাটার করে না, সবচেয়ে বেশি ম্যাটার করে আমাদের সংবিধান, আমাদের দেশের আইন, আমাদের দেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতার চেতনা। সেখানে বলা হয়েছে জনগণের ভোটাধিকার সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আর্টিকেল 7 দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধুর আপনি দেখেন, আমার আর্টিকেলে আমি লিখেছি, বঙ্গবন্ধু আপনার 73 সনে বলছেন যে জিতে আসবে সে ক্ষমতায় থাকবে। আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না, সেটা হচ্ছে আমার মূল কথা। আরেকটা কথা কি জানেন, আমি আজকে আপনাকে বলে দেই, 2018 সনে যদি সুষ্ঠু নির্বাচন হতো, আমি মনে করি বিএনপি জিততো। 2014 সনে জিতে তো আওয়ামী লীগ তো চিরতরে ক্ষমতাহীন থাকতো না। 2014 সনে বিএনপি আসলে 2018 আবার আওয়ামী লীগ আসতো, একবার চেঞ্জ হতো। আমি তত্ত্বাবধায়ক সরকার ধারাবাহিকতা এটাই দেখেছি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, খালেদ আমি একটু প্লিজ বলি ভাই, আমি কেন এটা চাই? আমি কেন চাই? কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই হচ্ছে অত্যাচারী এবং দুই দলই আপনার দলীয়করণ করে, দুর্নীতি করে। যখন 5 বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে, ওরে বাবারে 5 বছর পর অন্য দল ক্ষমতা আসবে, আমার বিচার হতে পারে। এই জন্য একটা ভয় থাকে, দেখি তো ভয় থাকে যেহেতু, তাই জন্য তারা সীমিত কুশাসন করে, একটু রেখে রেখে করে। শুধুমাত্র এই কারণে আমি এটা চাই, না হলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা, অসীম অন্যায় করে। আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো, অবশ্যই বিএনপি অসীম অন্যায় করতো। এই জন্য আমি চাই 5 বছর পর ক্ষমতা চেঞ্জ হয়, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক। ইলেকশনের আগ পর্যন্ত যে প্রেস কনফারেন্স দেখেছি, প্রত্যেকটাতে দেখেছি আমি অত্যন্ত বিব্রতকর প্রশ্ন করা হয়। তার মানে চোজেন লোকরা পর্যন্ত বিব্রতকর প্রশ্ন করে, আর তারা আমাদের গুলো কত বড় চোজেন চিন্তা করে। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলি, গোলাম রহমান স্যারের সাথে আমি একটু সবিনয়ে দ্বিমত পোষণ করি। স্যার আমার খুব প্রিয় মানুষ। দেখেন, আমরা 2018 নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা বলি বিরোধী দল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল, এটা ঠিক না। আমাদের তো ফ্যাকচুয়াল জিনিসগুলো আছে। বিরোধী দলের একটা অংশকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেছে, একটা অংশকে আদালত কাউকে আদালত অযোগ্য ঘোষণা করেছে। শেষ পর্যন্ত তারা ফাইটে ছিল। সকাল 11টা পর্যন্ত প্রেস কনফারেন্স করেছে, তখনও মির্জা ফখরুল না বুঝে হলেও বলেছে যে ভোট হচ্ছে, তার কেন্দ্র দেখেছে বলেছিল। আমরা ওইখানে যা দেখেছি, এটা তো আমরা মানে টিআইবি রিপোর্ট দেখেন, আপনি বিবিসি রিপোর্ট দেখেন, এবং আমরা পত্র পত্রিকায় যা দেখেছি, এবং আমি অনেকগুলো লেখাও লিখেছিলাম, প্রার্থীকে গুলি করে দিচ্ছে, ভোটারদেরকে মেরে বের করে দিচ্ছে, একটা নির্বাচনী এজেন্ট থাকতে পারছে না। ঢাকা শহরে আমি কোনো অন্য দলের কোনো পোস্টার প্রচারণা দেখিনি। একটা অভিভাবক সমিতি নির্বাচন হলে পোস্টার প্রচারণা থাকে। তা আমি তো বাংলাদেশের ছেলে, আমি তো 1982 সাল থেকে পলিটিক্স কভার করি, এটা তো অস্বাভাবিক ঘটনা। কিন্তু বিএনপি শেষ পর্যন্ত ছিল, তারা কিন্তু নির্বাচন বর্জন করে নাই, এটা ফ্যাক্টুয়ালি আমাদের জানা দরকার। আর জোটের যারা শরিক ছিল, আওয়ামী লীগের যারা শরিক ছিল, জাতীয় পার্টি, শেখ শহীদুল ইসলামের জাতীয় পার্টি, তারপরে হচ্ছে গোলাম কাদেরের জাতীয় পার্টি, তারপর হচ্ছে রাশেদ খান মেননের দল, ইনুর দল, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আইদার 2018 সালের নির্বাচনে অথবা পরবর্তীকালের উপনির্বাচনে এই প্রহসনমূলক নির্বাচনে অভিযোগ করা হয়েছে। তো আমার কাছে একটা জিনিস মনে হয় কি, আর স্যার যে আমাকে বললো যে আমি যা খুশি বলতে পারি, এটা স্যার কিভাবে বুঝলো আমি যা খুশি বলতে পারি? এটা স্যারের কাছে মনে হয়েছে আমার কথাগুলো শুনে। আমি একটু কথা বলি স্যার, আমি অত্যন্ত সাবধান থাকি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না। এখন ধরেন আমার লজিক্যালি কিছু জিনিস জানার ইচ্ছা হলেও আমি করি না, এরকম আরো বহু বিষয় আছে স্যার। এবং আমরা যেটুকু আপনার প্রতিবাদের স্পেস পাই, সেটা প্রয়োগ করতে গিয়ে আমি স্যারকে একটু বিনয়ের সাথে বলি, স্যার আমি এই গভর্নমেন্টের আমলে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একবার মামলা খেয়েছি, একবার জিডি খেয়েছি। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আমার রুমের মধ্যে তালা দেওয়া হয়েছে, আমার রুমের মধ্যে আগুন দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমার মানহানি মামলা করা হয়েছে, আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। স্যার আপনারা তো এগুলি, আমি তো সাফারার, আমি তো জানি। এবং এই সমস্ত কিছু মিলে আমি যে কতটুকু মুক্ত মানুষের তো আমি জানি। আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আমি খালেদকে সবসময় বলি জিনিসটা, যে আমি যখন 2001 সন থেকে প্রথম আলোতে লেখা শুরু করেছি, 2013 সন পর্যন্ত আমি বারবার এই কথাটা বলি, আমার একটা লেখাও প্রথম আলো ছাপাতে অসমর্থ জানাই নাই। 2014 সনের পর থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 6টা লেখা প্রথম আলো ছাপাতে অস্বীকৃতি জানিয়েছে। তা আমার জীবনে কি ঘটছে, আমি কি বলতে পারছি আমি জানি না। আসিফ ভাই, ছাড়া যে ইলেকশন গুলো আছে বাংলাদেশে 50 বছরের ইতিহাসে 1973 সন থেকে কম্পেয়ার করি, তাহলে আমরা বলবো যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে লেভেল প্লেইং ফিল্ড, জনগণের অংশগ্রহণ, ভোটারদের স্বতঃস্ফূর্তি ভাব এবং দেশি বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি, সবকিছু মিলে অবশ্যই বেটার ইলেকশন ছিল। আর আমি যেটা বলছি, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হলে ইনকামবেন্টরা পরাজিত হয়, এটা হচ্ছে একটা ইন্ডিকেশন, সিমটম। বিকজ এই সিমটমটাই সবচেয়ে বেশি লজিক্যাল বাংলাদেশের মতো ক্ষেত্রে।
কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা সরকারি ক্ষমতায় এসে অনেক খারাপ কাজ করে, কুশাসন দেয়, ফলে তাদের সবচেয়ে বেশি স্বাভাবিক বলে মনে হয়।